ঈমান নিয়ে সহজে কিভাবে মৃত্যুবরণ করতে পারি। এক নম্বর, ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন। এ বিষয়ে বিভিন্ন আলোচনা আছে, বিভিন্ন টকশোতে আমরা কথা বলেছি। গত শনিবারের আগের শনিবারে যমুনা টিভিতে প্রতি শনিবার 3:30 একটা লাইভ যায় আমার, সেখানে আমরা ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। এগুলো ইউটিউবে আছে, ফেসবুকে আছে, শুনে নিবেন। ঈমান ভাঙে কি কারণে জানবেন, জেনে ঈমানকে মনিটর করবেন, পর্যবেক্ষণ করবেন, আছে কি নাই খোঁজ খবর নিবেন। 2 নম্বর হলো ঈমানকে নবায়ন করবেন। নবীজি বলেছেন, মুসাদরাকে হাকে বর্ণিত হয়েছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, মাঝে মধ্যে ঈমানকে আনো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে ঈমান নবায়ন করব? বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এতে ঈমান কি হবে? নবায়ন হবে, রিনিউ হবে। ঈমানকে বেশি বেশি রিনিউ করবেন। 3 নম্বর হলো ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন বুঝে পড়বেন। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, করজোর করে কোরআন মুখস্থ না বুঝে তেলাওয়াত করবেন না, বুঝার চেষ্টা করবেন। অবশ্যই ওলামাদের তত্ত্বাবধানে ভালো কোনো তাফসীর গ্রন্থ নিয়ে ওলামাদের সাহচর্য থেকে কোরআন বুঝবেন। কোরআন শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই, এটা হেদায়েতের জন্য আসে, বুঝতে হবে। কোরআন বুঝলে ইনশাআল্লাহ, আল্লাহর আয়াত বুঝলে হেদায়েতের উপর টিকে থাকতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করুন। ঈমান নিয়ে সহজে কিভাবে মৃত্যুবরণ করতে পারি। এক নম্বর, ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন। এ বিষয়ে বিভিন্ন আলোচনা আছে, বিভিন্ন টকশোতে আমরা কথা বলেছি। গত শনিবারের আগের শনিবারে যমুনা টিভিতে প্রতি শনিবার 3:30 একটা লাইভ যায় আমার, সেখানে আমরা ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। এগুলো ইউটিউবে আছে, ফেসবুকে আছে, শুনে নিবেন। ঈমান ভাঙে কি কারণে জানবেন, জেনে ঈমানকে মনিটর করবেন, পর্যবেক্ষণ করবেন, আছে কি নাই খোঁজ খবর নিবেন। 2 নম্বর হলো ঈমানকে নবায়ন করবেন। নবীজি বলেছেন, মুসাদরাকে হাকে বর্ণিত হয়েছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, মাঝে মধ্যে ঈমানকে আনো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে ঈমান নবায়ন করব? বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এতে ঈমান কি হবে? নবায়ন হবে, রিনিউ হবে। ঈমানকে বেশি বেশি রিনিউ করবেন। 3 নম্বর হলো ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন বুঝে পড়বেন। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, করজোর করে কোরআন মুখস্থ না বুঝে তেলাওয়াত করবেন না, বুঝার চেষ্টা করবেন। অবশ্যই ওলামাদের তত্ত্বাবধানে ভালো কোনো তাফসীর গ্রন্থ নিয়ে ওলামাদের সাহচর্য থেকে কোরআন বুঝবেন। কোরআন শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই, এটা হেদায়েতের জন্য আসে, বুঝতে হবে। কোরআন বুঝলে ইনশাআল্লাহ, আল্লাহর আয়াত বুঝলে হেদায়েতের উপর টিকে থাকতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব